গাজার মতো এবার লেবাননেও টার্গেট করে সাংবাদিকদের হত্যা করছে দখলদার ইসরায়েল। শনিবার লেবাননের ৩ সাংবাদিককে হত্যা করেছে আইডিএফ। হত্যার পর তাদের সন্ত্রাসী বলে দাবি করা হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় মারা গেছে এক ইসরায়েলি সেনা। এদিকে সিরিয়া ও লেবাননে ইসরায়েলের বিতর্কিত এলাকা মাউন্ট ডোভে অভিযানের ঘোষণা দিয়ে পুরো অঞ্চলকে যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্র করছে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় নিহত লেবাননের ৩ সাংবাদিককে বিদায় জানাচ্ছেন সহকর্মী ও স্বজনরা। এর আগে সাংবাদিক হত্যার প্রতিবাদে বৈরুতের শহীদ স্কোয়ারে এক সমাবেশে জড়ো হয় বিক্ষোভকারীরা। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন সেই সকল সাংবাদিকদের জন্য আমরা গভীর সমবেদনা জানাই। ইসরায়েলি বাহিনী যখনই কাউকে দেখে যে অধিকার নিয়ে কথা বলছে, তখনই তারা সেই কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করে। হামলায় হিজবুল্লাহর মালিকানাধীন একটি টেলিভিশন নেটওয়ার্কে কর্মরত একজন লেবানিজ সাংবাদিকও ছিলেন, যাকে সন্ত্রাসী বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের রকেট হামলা চালিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের একটি সামরিক শিল্প স্থাপনায় রকেট হামলার তথ্য জানিয়েছে তারা। এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় মারা যায় এক ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের 890তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন তিনি। এদিকে সিরিয়া থেকে লেবানন পর্যন্ত স্থল অভিযানের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। সিরিয়ার হারমনের পার্বত্য এলাকা পাড়ি দিয়ে দক্ষিণ লেবাননের মাউন্ট ডোভ অঞ্চলে প্রবেশ করেছে সেনারা। এর মধ্যে পুরো অঞ্চলে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে দখলদার ইসরায়েল। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর এই পর্যন্ত লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ, যা দেশটির মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগেরও বেশি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।